আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার যে দুরবস্থা, এটার মেইন কারণ হচ্ছে এই দেশটাকে যারা সামলাচ্ছে তারা নিজেরাই এই দেশের চিকিৎসা নেন না। দেশের যারা নেতা তারা তাদের ছোট ছোট যদি অসুস্থতা হয়, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, এটার জন্য তারা বিদেশে চলে যায়। ইদার সিঙ্গাপুরে চলে যায়, মালয়েশিয়া চলে যায়, কিছু না হলে ইন্ডিয়ায় চলে যায়। বড় অসুখ তো দূরের কথা, ছোট ছোট অসুখ, ছোট ছোট অসুখের জন্য দেশের যারা নেতা তারা বাংলাদেশের চিকিৎসাকে ট্রাস্ট করে না। বাংলাদেশের যেটা বেস্ট হসপিটাল, সেটার থেকে তারা মালয়েশিয়া, সিঙ্গাপুর, কিছু না হইলে কলকাতা বা চেন্নাইতে চলে যায়। তো যেই দেশের নেতাই যেই দেশটাকে সামলাতেছে, সে যদি একটা ছোট শরীর অসুস্থতার জন্যই দেশের বাইরে চিকিৎসার জন্য চলে যায়, তাহলে সেই দেশের নর্মাল মানুষ কীভাবে চিকিৎসা করাবে? আমি মনে করি এটার সলিউশন হচ্ছে দেশের যারা নেতা, তারা যখন নেতা হইতে যায় তখন তাদের একটা অব্লিগেশন থাকা উচিত যে তুমি যদি দেশের নেতা হও তাহলে তুমি অন্য দেশে গিয়ে চিকিৎসা নিতে পারবে না। এটা পার্ট অফ দ্য এগ্রিমেন্ট। এরা বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা, ট্রিটমেন্ট, হসপিটালস, এগুলোতে কোনো ডেভেলপমেন্ট করে না, বিকজ তারা জানে যে তাদের কোনো এটাতে কোনো লস হবে না, কোনো ক্ষতি হবে না। তার যদি একটা সর্দি কাশি হয় তাহলেও তারা সিঙ্গাপুর চলে যাবে, মালয়েশিয়া চলে যাবে। এই জন্য তারা এইগুলো ঠিক করে না। তাদের যদি নিজেদের একটা অব্লিগেশন থাকতো যে আমার যদি শরীর খারাপ হয় তাহলে আমাকে এই হসপিটালে যেতে হবে, আমাকে এখানেই চিকিৎসা নিতে হবে, তাহলে দেখা যেত তারা এটার উপরে কাজ করতো। কিন্তু তারা জানে যে সাফার তো সে করবে না, তার ছেলে মেয়ে করবে না, তার ফ্যামিলি মেম্বাররা করবে না। এই জন্য এমন একটা চিকিৎসা ব্যবস্থার সিস্টেম বানায় রাখছে যেটা যে কোনো মানুষের দেশে যদি টাকা পয়সা থাকে তাহলে সেই দেশে চিকিৎসা নেয় না। ইভেন দেশের যেটা বেস্ট হসপিটাল সেটাকেও মানুষ ট্রাস্ট করে না। টাকা থাকলে মানুষ ওটাকে অ্যাভয়েড করে কলকাতায় চলে যায়, চেন্নাই চলে যায়। সো আমি মনে করি এটার সলিউশন একটাই, যে তুমি যদি দেশের নেতা হও, যে কোনো টাইপের বড় নেতা, তাহলে তুমি অন্য দেশে গিয়ে চিকিৎসা করাতে পারবে না। তখনই তারা ঠিক করা শুরু করবে।